কতটা কষ্ট করে বানাইছে। আসসালামু আলাইকুম গাইস, আবার আরেকটা সাইট ভিজিটে, আরও একটা ফ্যাক্টরি মেবি, এটা জানি না আজকে কি দেখাবে। চলুন শুরু করি আজকের ভিডিও। আমরা আজকে যেখানে এসেছি এটাও বেশি দূরে না ক্যাম্পাস থেকে কয়েক কিলোমিটার দূরেই, বাট এদিকে কখনো আসা হয়নি বা এই লোকেশনটা আমাদের কাছে ছিল না। তো এখানে এসে দেখি যে এখানে মাছের অ্যাকোরিয়াম। তো প্রথমে ভাবছিলাম যে হয়তো বা শুধু এটা মাছের মিউজিয়াম টাইপ কিছু একটা হবে, যেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখানোর জন্য রাখছে। তো সেখানে দেখতে গিয়ে এক বড় ভাই, যার ফোনের বিজনেস, সে আবার ফোন ওয়াটারপ্রুফ কিনা চেক দেওয়ার জন্য পানিতে ফোন ডুবিয়ে দেয়। তো যাই হোক, ভাইয়ের ওয়াটার টেস্টিং শেষে এদিকে একটা মাছ দেখি যার চোখগুলো অনেক বড় বড়, একদম অদ্ভুত অদ্ভুত প্রকৃতির মাছ। তার এ পাশেই দেখি যে আরেকটা মাছ যার মাথার মধ্যে অনেক সুন্দর একটা কাজ করার সিস্টেম আছে। তো যাই হোক, মাছগুলো ছিল অনেক সুন্দর। তারপর ছোট ছোট কিছু মাছ দেখি, রঙিন মাছ, যেগুলো অনেক দেখতে সুন্দর লাগতেছিল। আরেক পাশে দেখি অনেক সুন্দর লেজওয়ালা এগুলো মাছ, যেগুলো সাদা কালো লাল অনেক সুন্দর ছিল। আর তার আরেক পাশে দেখি যে একগুলো মাছ যেগুলোর কানগুলো একদম ফুলে ফুলে আছে, বেলুনের মতো। তো দেখতে অনেক মজা লাগতেছিল, অনেক সুন্দর মাছগুলো। আর এদিকে হরেক রকমের কালেকশন, যেখানে অনেক রকমের মাছ, যেগুলো সব কালারফুল। তো অনেক সুন্দর ছিল মাছগুলো। তো এদিকে মাছ দেখতে দেখতে উম, যা বুঝলাম যে এখানে মাছগুলো ছিল বিক্রি করার জন্য। কারণ এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামও ছিল, আবার অনেক মাছের কালেকশন ছিল যেগুলোর উপরে প্রাইস ট্যাগ লাগানো ছিল। তো সব মিলায় বুঝলাম যে এখানে মাছ সেল দেওয়া হয়, যেগুলো শৌখিন মানুষ যারা তারা কিনে আর কি। মানে ওই যে হয় না বাসা সাজানোর জন্য, তো সে ধরনেরই। তো এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম ছিল, ওগুলো আমরা দেখলাম। তারপরে আরেক পাশে গিয়ে দেখি যে এখানে অনেক বড় বড় মাছগুলো রাখা আছে, যেগুলোর সাইজ অনেক বড়, প্রায় 2 থেকে 3 কেজির মতো হবে। তো এখানে মাছগুলোর কালার আর মাছগুলোর প্রজাতির উপর ডিপেন্ড করে মাছগুলোকে অনেক সুন্দর করে আলাদা আলাদা সেকশনে ভাগ করে রাখছে, যেখানে আমরা হলুদ, লাল, নীল, মানে অনেক রকমের মাছ দেখি আর কি। মাছগুলো ছিল অনেক বড় আর অনেক সুন্দর। তো আমরা ভালোই এনজয় করি। তো আসলে আমাদের এই ট্যুরটা চলতেছে 7 দিন ব্যাপী, যে 7 দিনে আমাদের 14টা স্পটে ঘোরানোর কথা, যেগুলোই ঘুরে দেখাইতেছে। তো সবগুলো ভিডিও হয়তো বা আপলোড করতে পারবো না, কারণ সবগুলো ভিডিও ওইভাবে কভার করতে পারি নাই যে কোনো কারণে। যতটুকু পারছি ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমার এই কষ্টের ফল হিসেবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট করেন, আর যদি পারেন শেয়ার করে দিয়েন। তো এখানে অনেক প্রকৃতির মাছ দেখতেছিলাম, তার মধ্যে এদিকে দেখি যে অ্যাকোরিয়ামের মধ্যে আরও কিছু রেয়ার আইটেম, যেগুলো আরও বেশি সুন্দর। যেমন এখানে এই যে শাকার ফিশ, মেবি এটা শাকার ফিশ, আই এম নট শিওর। তো মাছগুলো ছিল অদ্ভুত, একদম গ্লাসের সঙ্গে লেগে লেগে ছিল, একদম সোজা হয়ে। তো যাই হোক, এনজয় করি। তারপর একটা মাছ দেখি যে মাছটাকে অনেক সুন্দর লাগে, কারণ এর লেজগুলো ছিল একদম টিস্যু পেপারের মতো। মানে কীভাবে যে ডিফাইন করব তা আসলে বলাই মুশকিল। এখানে এক একটা মাছ এক এক রকমের সুন্দর, সবগুলোই সুন্দর, বাট সবগুলোই স্পেশাল স্পেশাল কিছু না কিছু একটা আছেই। যেমন এই মাছটার মাথায় দেখেন অনেক সুন্দর করে ডিজাইন, আবার অনেক সুন্দর একটা মাছ। তো তারপরে এদিকে আসি দেখি এক আন্টি অ্যাকোরিয়াম পরিষ্কার করতেছে, আর ওদিকে দেখি যে কিছু কাস্টমার আসছে, যারা অ্যাকোরিয়াম কিনতেছে মাছ সহ। আবার এখানে উইচেট আলিপের কিউআরও দেখি। তো তখন ভালোভাবে শিওর হয়ে যায় যে আসলে এটা মাছ সেল হচ্ছে। আর এখানে একটা জায়ান্ট ফিশ যার মাথা অনেক বড়, তো দেখে ভালোই লাগলো। তারপর এখানে একটা মজার জিনিস দেখি যে ফুটবল খেলতেছে মাছেরা, এটা আরও বেশি জোশ। মাছদের ফুটবল খেলতে দিছে, আর মাছগুলো এখানে সুন্দরভাবে দুই দিকে ঘোরাঘুরি করতেছে। তো এগুলো দেখতে দেখতে আমরা কিছু অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে অ্যাকোরিয়াম দেখি। অ্যাকোরিয়াম দেখা শেষ করে তারপরে আরেকটু পাশে যেতে আমরা দেখি যে এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, যেগুলো ঘর সাজানোর জন্য বা শৌখিন মানুষদের রুম সাজানোর কাজে ইউজ করা যেতে পারে। তো এখানে দেখি ধর্মীয় কিছু জিনিসপত্র আছে, বিভিন্ন রকম মূর্তি, এছাড়াও বিভিন্ন রকমের শোপিস ছিল যেগুলো পিতলের তৈরি ছিল, এক একটা অনেক বেশি দামি, অনেক মূল্যবান।
আর এদের এই কারুকার্যগুলোর অনেক বেশি দাম এখানে। আর এরা এগুলোকে রেসপেক্টও করে, মানে আই মিন অনেকেই শৌখিন মানুষ এখান থেকে কিনেও নিয়ে যায়, যেগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আসলে আমাদের দেশে এগুলো কারুকার্যর দাম তেমন একটা নেই বললে চলে, টু বি অনেস্ট। শুনতে খারাপ লাগলেও এখন এই জামানায় কারুকার্যের দাম প্রায় নাই, কারণ হাতে গোনা 10 জনের 2 জন 3 জন এমন থাকে যারা এগুলো সংরক্ষণ করে বা যারা এগুলো কিনতে পছন্দ করে। তাছাড়া অ্যাজ ইউজুয়াল মানুষ ভাবে যে এগুলো ওয়েস্ট অফ মানি। তো এখানে কিছু প্রাচীন মুদ্রা দিয়ে অনেক সুন্দরভাবে ডিজাইন করছে, যেগুলো এদের বিভিন্ন ফেস্টিভ্যালের টাইমে দরজাতে বা বিভিন্ন জায়গাতে ঝুলায় ঝুলায় রাখে। তো এগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো এগুলো প্রাচীন জিনিসপত্র আমরা দেখতেছিলাম, যেগুলো অনেক সুন্দর, পিতলের তৈরি। আর এখানে আমার সিনিয়র, উনি অনেক এক্সাইটমেন্টের সাথে একটা ডিফাইন করতেছে আমাকে যে এটা এমন, এটা এমন। তো যাই হোক, সব মিলায় সুন্দর ছিল আজকের ট্যুরটা। কারণ অন্যান্য দিন যেগুলো ঘুরাইছে সেগুলোতে জাস্ট আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো সেগুলো দেখাইছে। তো সবসময় ওই জিনিসগুলো দেখতে আর ওইভাবে ইন্টারেস্ট পাওয়া যায় না। বাট আজকের যে জায়গাটা আমরা গেছি এটা অনেক সুন্দর, কারণ এখানে প্রাচীন অনেক জিনিসপত্র দেখা যায়। এমনও আছে যে অনেক জিনিসপত্র আগের, সেগুলো কালেকশন করে এখানে সেল দেওয়া হচ্ছে। এই দোকানে দেখেন এখানে পুরোনো দিনের টাকা, হ্যাঁ, চায়নার প্রাচীন যে টাকাগুলো ছিল সেগুলো এখানে সংরক্ষণ করে রাখছে, আর এগুলো মেবি সেলও করা হয়। তো এগুলো ছিল আরও ইন্টারেস্টিং। হ্যাঁ, এত প্রাচীন টাকা দেখতে পাইছি, অনেক ভালো লাগছে। এখানে কিছু কয়েন ছিল। আজকে আমরা দেখতে আসি যে জায়গাগুলো সব এন্টিক পিস দিয়ে ভরা। দেখেন, এটা তো আমার কাছে লাগতেছে এটা মার্বেল দিয়ে তৈরি, মানে মার্বেল কেটে তৈরি করা। নকশাগুলো দেখছো, কত ইউনিক, খুব প্রিমিয়াম কোয়ালিটি। আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই, সো নিজেই সেলফি ক্যামেরা দিয়ে কোনো রকম ফুটেজের মধ্যে আসার চেষ্টা করলাম, কারণ আমার ভিডিও আমি যদি না থাকি তাহলে কেমন হয়। যাই হোক, সব মিলায়ে দেখলাম অনেক সুন্দর লাগলো। এখানে কিছু নেকলেস ছিল যেগুলো ধর্মীয়ভাবে ওরা পরে, বিশেষ করে যারা বৌদ্ধ তাদের গলায় দেখা যায় এগুলো। কেউ কেউ হাতের ব্রেসলেটও পরে বৌদ্ধরা। আবার এখানে একটা তরবারি ছিল, যদিও খেয়াল করছিলাম না। তারপরে এখানে আবার ছোট ছোট জিনিস যেগুলো মানুষ কারে সাজায়, হ্যাঁ, এই টাইপের ছোট ছোট জিনিসগুলো এখানে দেখতে পারি আমরা। এদের কারুকার্য দেখে ভাই আপনি পুরো অবাক হয়ে যাবেন। এখানে অনেক সুন্দর কারুকার্য। এই যে দেখেন, এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঠের, মানে গাছের যে নিচের অংশ সেইটা দিয়ে বানানো। দেখতেছেন, এগুলো একদম অরিজিনাল মানুষের একটা শেপ দিছে। জাস্ট ইমাজিন এগুলো কত কষ্ট করে আর কত দক্ষতার সাথে বানাইছে। এটা পাথর দিয়ে বানানো। এগুলো সবগুলোর সামনে দাম দেওয়া আছে, দেখেন 700 ইউয়ান, যেটা 780 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকা 15,000 টাকা। এটার দাম নাকি 15,000 টাকা পাওয়া যায়, আর এটা 280 ইউয়ান। তো এই কয়েকদিনের ট্যুরের মধ্যে আজকের দিনটা ছিল আমার মন মতো একদম পারফেক্ট একটা দিন, কারণ এইগুলো, হ্যাঁ, এই যেগুলো এখানে এত সুন্দর সুন্দর এন্টিক পিস আছে, আপনি দেখে জাস্ট বলবেন ওয়াও, অনেক সুন্দর। যেগুলো দেখাইলাম এগুলো চারোদিকে, ভিডিওতে তো আর সব কিছু কভার করা পসিবল না, বাট চারোদিকে অনেক 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 এন্টিক পিস, জাস্ট ওয়াও। এইটা পুরোটা একটা পাথর, আর পাথরের মধ্যে দেখেন কত সুন্দরভাবে বাড়ি গাছ ডিজাইন করছে। এটার উপরটা দেখলে আপনি বুঝতে পারবেন পুরোটা একটা পাথর। এরপর পুরোনো দিনের কিছু কালেকশন দেখি যেগুলো অনেক প্রাচীন, যেগুলো এখানে কালেক্ট করে রাখছে, এখানে সেল করতেছে। এর মধ্যে একটা আংটি দেখি
যে আংটিটাতে সুন্দরভাবে খোদাই করে অনেক সুন্দর ডিজাইন করা ছিল। মেবি এটা অনেক পুরনো, বিকজ এটা অনেক সুন্দর ছিল। তারপর এখানে কিছু প্লেট টাইপের দেখি, আই ডোন্ট নো এটা কি। এটাও ছিল অনেক সুন্দর, খোদাই করে মানুষের চিত্র ছিল। এগুলো দেখছো কি সুন্দর। কি সুন্দর সংরক্ষণ করে রাখে। বাংলাদেশে এগুলো কল্পনা করা যায় না। এই যে এর উপরে হাত দিয়ে এমনি জাদু করা যাবে। তো এই ছিল আজকের ঘোরা। আলহামদুলিল্লাহ আজকের এই ট্যুরটা ছিল একদম পারফেক্ট। কারণ হচ্ছে এই যেগুলো, তো এখানে অনেকগুলো এন্টিক পিসের কালেকশন, যেগুলো আপনি দেখলে শুধু দেখতেই থাকবেন। ঠিক ঠিক হ্যাঁ, এরা খুবই শৌখিন। হ্যাঁ, ঠিক। এই জন্যই বলে যে চাইনিজরা ইতিহাস তৈরি করে, বিকজ এরা এগুলো এখনো সেল করতেছে বা এখনো এরা কালেক্ট করতেছে। তো অবুঝি দাও বাংলাদেশে এগুলোর কিন্তু কোনো কদরই নাই। হ্যাঁ, অবুঝি দাও বাংলাদেশে মানুষ মনে করে যে এগুলো জাস্ট ওয়েস্ট অফ মানি। এরা যেগুলো কালেকশন করতেছে, দেখা যাবে আরো 50-100 বছর পর এগুলো একটা মহামূল্যবান এন্টিক পিস হয়ে যাবে। আর এই যে আমার পেছনে দুটো এন্টিক পিস ফ্রম বাংলাদেশ, একটা কাকু আর একটা হচ্ছে বললাম না থাক, আর ওই যে আমার আপু। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আর পরবর্তী কোনো ভিডিওতে। লাইক সে পর্যন্ত পাশে থাকবেন আমার ভাতিজা, ঠিক আছে? অবুঝি দাও, অসম্ভব। তো সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ। জয় জি হিন্দ, জয় জি হিন্দ।